ডিসি মাসুদকে হিরো তারাই বলতো যারা নানান রকম বাজে স্লোগান ইউজ করে মততন্ত্র কায়েম করেছিল। এইরকম একটা গুন্ডা পুলিশকে আমরা কেউ হিরো বলবো না। আমাদের এখানে অবস্থান করার কারণটা খুবই স্পষ্ট। গতকাল রাত আনুমানিক 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিবিকেল বিভাগের শিক্ষার্থী নাইমউদ্দিনকে নৃশংসভাবে এখানকার যে পুলিশ, এখানকার যে ডিসি রমনাজনের যে ডিসি মাসুদ এবং তার বাহিনী খুবই ন্যাক্কারজনকভাবে হামলা করেছে। তার মাথায় আঘাত করা হয়েছে এবং শুধু নাইমউদ্দিনকে না, কালকে বেশ কয়েকজন কিশোরকে, একজন মাইনর ছেলেকে গালে থাপ্পড় দেওয়া থেকে শুরু করে সাংবাদিকদের গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে। আমরা যেটা বলতে চাই যে মানুষের চলাফেরায় এই যে হস্তক্ষেপ, মানুষকে কথা প্রশাসনকে প্রশ্ন করার জায়গা থেকে যে আক্রোশবশত হয়ে তিনি তার গায়ে হাত তুললেন, এই যে আক্রোশ দেখানোর যে প্রক্রিয়াটা তিনি দেখালেন, যে চর্চাটা তিনি করলেন, এটা একদমই স্পষ্টভাবে একটা অগণতান্ত্রিক চর্চা এবং একটা সন্ত্রাসী চর্চা। পুলিশের মতো পুলিশের পোশাকে গায়ে দিয়ে একটা গুন্ডামি তিনি এখানে প্রদর্শন করছেন। আমরা স্পষ্টভাবে এই ডিসির এই রমনা জোন থেকে তাকে প্রত্যাহার করার দাবি জানাই এবং একই সাথে এই ডিসির সাথে যেই সদস্যরা কালকে এই হামলার সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এরা গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে মব ক্রিয়েট করছে, তো মাদক বিরোধী অভিযানের নাম করে যখন দেখছে তার কাছে মাদক নাই, সেটা যখন সে প্রমাণ করতে পারে নাই, তখন আক্রোশবশত যে আক্রমণটা সে করলো, এইরকম একটা সন্ত্রাসী মানুষকে আমরা এখানে ডিসি হিসেবে দেখতে চাই না। প্রত্যেকটা মানুষকে তারা লাঞ্ছিত করতেছে। মানুষ যখন প্রশ্ন করতেছে তাদের গায়ে হাত তুলতেছে। ওই লাঠি, ওই পোশাক যাদের টাকা দিয়ে আপনি ব্যবহার করেন তাদেরকেই আপনি পেটাবেন, এই সাহস দেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয় না। ডিসি মাসুদকে হিরো তারাই বলতো যারা নানান রকম বাজে স্লোগান ইউজ করে মততন্ত্র কায়েম করেছিল। ডিসি মাসুদকে হিরো তারাই বলতো যারা হকার বা একদমই ক্ষুদ্র জীবিকা অর্জন করা যে মানুষ, তাদের জীবিকা নষ্ট করার জন্য এবং তাদের ব্যবসা এখানে স্থাপন করার জন্য নানান রকম ভাবে মব ক্রিয়েট করেছে, তারা ডিসি মাসুদকে হিরো বলে। এইরকম একটা গুন্ডা পুলিশকে আমরা কেউ হিরো বলবো না। তিনি স্পষ্টভাবে বাংলাদেশের 36 নম্বর অনুচ্ছেদে মানুষের যে চলাফেরার স্বাধীনতা, সেই সাংবিধানিক অধিকারকে সে লঙ্ঘন করছে।